প্রথমে রয়েছে পেজ 562। প্রথম প্রশ্ন বিভাগ কয়ের 1.1, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসটির প্রভাব সবচেয়ে বেশি? সিএফসি, এনও, CO2, NO2। সঠিক উত্তর হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবথেকে বেশি। পরের প্রশ্ন 1.2, গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতি, ব্যস্তানুপাতি, বর্গের সমানুপাতি না বর্গের ব্যস্তানুপাতি? সঠিক উত্তরটি হচ্ছে সমানুপাতি। পরের প্রশ্ন 1.3, মিথেনের আণবিক ওজন কোন গ্যাসের বাষ্প ঘনত্বে সমান হয়? CO2, SO2, O2 না O3? মিথেনের আণবিক ওজন হয় 16 গ্রাম, কারণ কার্বনের 12 আর 4টে হাইড্রোজেন, 4 1 4, 12 আর 4 16 গ্রাম। এবার তাহলে যে গ্যাসটির বাষ্প ঘনত্ব 16 গ্রাম হবে, 16 হবে, সেক্ষেত্রে তার আণবিক ওজন হবে 2D, M সমান 2D, 2 × 16 অর্থাৎ 32 গ্রাম। এখন প্রশ্নে যে কটি অণু দেওয়া ছিল তাদের মধ্যে শুধুমাত্র অক্সিজেনের ওজনই 32 গ্রাম, তাই সঠিক উত্তরটি হলো O2। পরের প্রশ্ন 1.4, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে? অপশান এ গতিবেগ, অপশান বি কম্পাঙ্ক, অপশান সি তরঙ্গদৈর্ঘ্য, অপশান ডি কৌণিক চ্যুতি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কম্পাঙ্ক। পরের প্রশ্ন 1.5, জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী হিসেবে আচরণ করে? অপশান এ উত্তল দর্পণ, অপশান বি উত্তল লেন্স, অপশান সি অবতল দর্পণ, অপশান ডি অবতল লেন্স। এখানে সঠিক উত্তরটি হলো উত্তল লেন্স। পরের প্রশ্ন 1.6, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি না 90 ডিগ্রি? এখানে সঠিক উত্তরটি হলো 0 ডিগ্রি। 1.7, উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক হ্রাস পায়? অপশান এ পরিবাহীর, অপশান বি অর্ধপরিবাহীর, অপশান সি অতিপরিবাহীর, অপশান ডি অন্তরকের। এখানে অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক হ্রাস পায়। এরপর রয়েছে 1.8, 4টি অভিন্ন রোধ সমান্তরাল সমবায়যুক্ত। সমবায়ের তুল্য রোধ 2 ওহম হলে প্রতিটি রোধের মান কত হবে? 32 ওহম, 16 ওহম, 8 ওহম, 4 ওহম। এখন যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ R' ধরি, তাহলে হয় 1/R' সমান 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস 1/R। অর্থাৎ যেহেতু 4টি রোধ অভিন্ন রোধ বলেছিল যেগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত, তার ক্ষেত্রে হয় এই সমীকরণটি আসে। এখন 4টি 1/R যোগ করলে হয় 4 × 1/R, তো R সমান হয় 4 দুগুণে 8, অর্থাৎ উত্তর হচ্ছে 8 ওহম। পরের প্রশ্ন 1.9, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারকা চিহ্ন নির্দেশ করে? অপশান এ ভোল্টেজ রেটিং, অপশান বি ওয়াট রেটিং, অপশান সি অ্যাম্পিয়ার রেটিং, অপশান ডি এনার্জি রেটিং। তারকা চিহ্ন নির্দেশ করে হচ্ছে এনার্জি রেটিং। 1.10, কোন কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাস 3 প্রকার মৌলই পাওয়া যায়? 1 নম্বর ও 7 নম্বর, 1 নম্বর ও 17 নম্বর, 1 নম্বর ও 8 নম্বর, 13 নম্বর ও 18 নম্বর। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর ও 17 নম্বর। 17 নম্বর শ্রেণীতে ক্লোরিন, ফ্লুরিন এগুলো গ্যাস আকারে আছে, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন অবস্থায় পাওয়া যায়।
1 নম্বর শ্রেণীর ক্ষেত্রে হাইড্রোজেনকে তরল এবং গ্যাসীয় আকারে পাওয়া যায়, আর বাকিগুলো তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা তো ধাতু, এদের কঠিন অবস্থায় থাকে। 1.11 ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটি হলো অপশান এ সিজিয়াম ও ক্যালসিয়াম, অপশান বি স্ট্রনসিয়াম ও স্ক্যান্ডিয়াম, অপশান সি সিজিয়াম ও স্ক্যান্ডিয়াম, অপশান ডি স্ট্রনসিয়াম ও ক্যালসিয়াম। বাকি অপশানগুলো ভুল, কারণ সিজিয়াম হচ্ছে ক্ষার ধাতু, তারপরে যেমন আছে স্ক্যান্ডিয়াম সন্ধিগত মৌল, তাই বাকি অপশানগুলো ঠিক হয়নি। কিন্তু ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু ছিল, কিন্তু ওটি সিজিএমের সাথে ছিল, তাই এটা সঠিক উত্তর নয়। 1.12 ত্রিবন্ধনযুক্ত সমযোজী মৌলিক অণুর উদাহরণ হলো C2H2, N2, C2H4 না O2। এখানে সঠিক উত্তর হচ্ছে N2। এখানে উত্তরটা একটু ভুল করা ছিল, এখানে সঠিক উত্তর হবে N2, কারণ এখানে মৌলিক অণু বলেছে যেহেতু, তাই এটা N2। কিন্তু যৌগিক অণু বললে তখন হতো C2H2, কারণ N2 অর্থাৎ নাইট্রোজেনেও ত্রিবন্ধন আছে, আর C2H2 অ্যাসিডিনেও ত্রিবন্ধন আছে। আর বাকিগুলোতে যেমন অক্সিজেনের দ্বিবন্ধন, C2H4 অর্থাৎ ইথিলিনেও দ্বিবন্ধন রয়েছে। পরের প্রশ্ন 1.13 এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে অপশান এ XY, অপশান বি X2Y, অপশান সি XY2, অপশান ডি XY3। এখানে সঠিক উত্তর হচ্ছে XY, কারণ 11 হচ্ছে সোডিয়াম এবং 17 হচ্ছে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক, এবং সোডিয়াম আমরা জানি একটা ইলেকট্রন ত্যাগ করে Na+, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়ন উৎপন্ন করে, এবং তারা পরস্পর মিলিত হয়ে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে একইভাবে এক্স আর ওয়াইও মিলিত হয়ে XY যৌগ গঠন করে। পরের প্রশ্ন 1.14 কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CuSO4, H2CO3, HCl না H2SO4? এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে H2CO3, বাকিগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। 1.15 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনগত অনুপাত কত? 2:1, 1:2, 8:1 না 1:8? আচ্ছা, রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে 2H2O থেকে 2H2 আর O2, অর্থাৎ 2 মোল জল থেকে 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই প্রশ্নের উত্তর অনেকেই 2:1 লিখে ফেলে, কিন্তু এখানে প্রশ্ন লেখা আছে যে ওজনগত অনুপাত কত। এখন এখানে 2 মোল হাইড্রোজেন অণুর ওজন হচ্ছে 2 দুগুণে 4 গ্রাম, আর 1 মোল অক্সিজেনের ওজন হচ্ছে 32 গ্রাম, এবং এদের অনুপাত করলে হয় 4 আর 32 এর 1:8, তাই সঠিক উত্তর হচ্ছে 1:8। এর পরের পৃষ্ঠা হচ্ছে 581, 581। প্রথম প্রশ্ন 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি উৎপন্ন হয়? ওজোন স্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রোপোপোজ না মেসোস্ফিয়ার? এখানে সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। 1.2 বয়েলের সূত্রের পিভি রেখাচিত্রের প্রকৃতি হল সরল রেখা, অধিবৃত্ত, সমপরাবৃত্ত না বক্ররেখা? বয়েলের সূত্রের পিভি রেখাচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। 1.3 SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব হল 16, 32, 64 না 48? এখন SO2 এর বাষ্প ঘনত্ব জানতে গেলে SO2 এর আণবিক ওজনটা জানতে হবে, এবং সেখান থেকে m = 2d সূত্র প্রয়োগ করে d এর মানটা বার করা হবে। এখন SO2 এর আণবিক ওজন হচ্ছে, দেখতে পাচ্ছ যে 64 গ্রাম হচ্ছে। এবার m = 2d সূত্র ওখানে বসালে m কে 2 দিয়ে ডিভাইড করলে 2 দিয়ে ভাগ করলে ডিটা পেয়ে যাবে, অর্থাৎ 64কে 2 দিয়ে ভাগ করলে হয় 32, তাই SO2 এর বাষ্প ঘনত্ব 32। 1.4 অবতল দর্পণের মেরু আর মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে সৎ ও বিবর্তিত, অসৎ ও খর্বকার, সৎ ও খর্বাকার না ডি
অসৎ ও বিবর্তিত। এখানে সঠিক উত্তর হচ্ছে অসৎ ও বিবর্তিত। 1.5 কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 360 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি না 90 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো যে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরালে নির্গত হয়, তাই যেহেতু দুটো সরলরেখা সমান্তরালে নির্গত হলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি। এর পরের প্রশ্ন 1.6 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ হবে 3c/2, 3/2c, 2c/3 না 2/3c। এখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এখন দেখো যে কোনো মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এখন যেহেতু আলোর প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5 আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে c, আর ওই মাধ্যমে আলোর বেগ ধরে নিয়ে যাক v, তাহলে 1.5 সমান c/v। এবার 1.5 মানে 3/2, তাহলে হয় v এর মানটা হয় 2/3 ইন্টু c। 1.7 তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হলো অপশান এ mL² t⁻³ i⁻⁻1, অপশান বি mL² t⁻³ i⁻⁻1, অপশান সি mL² t⁻² i⁻⁻1, অপশান ডি mL² t², এখানে সঠিক উত্তর হচ্ছে mL² t⁻³ i⁻⁻1। v সমান w/q, অর্থাৎ w এখানে হচ্ছে কার্য আর q হচ্ছে আধান। কার্যের মাত্রাকে আধানের মাত্রা দিয়ে ভাগ করলে এই তড়িৎ বিভবের মাত্রা আসে। এবার কার্যের মাত্রা দেখো লেখা হয়েছে mL² t⁻², তাকে আধানের মাত্রা it দিয়ে ভাগ করা হয়েছে, সেখান থেকে এসেছে দেখো mL² t⁻³ i⁻1। 1.8 আর মানের nটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে n+1 ইন্টু r, অপশান বি nr, অপশান সি r/n+1 না অপশান ডি r/n। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি r' ধরা হয় তাহলে হয় 1/r' সমান 1/r প্লাস 1/r, এরকম n সংখ্যক 1/r থাকবে। তাহলে হয় 1/r' সমান, যেহেতু n সংখ্যক আছে তাই ওপরে 1+1+ করলে nখানা 1 মানে n, তাহলে n/r, তাহলে হয় r' সমান r/n। 1.9 1 ওহম রোধের মধ্য দিয়ে 4.2 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বাড়ালে উৎপন্ন তাপ হবে অপশান এ 60 ক্যালোরি, অপশান বি 252 ক্যালোরি, অপশান সি 4.2 ক্যালোরি, অপশান ডি 1 জুল। এখন উৎপন্ন তাপ H সমান I² RT/4.2 ক্যালোরি। এখানে I অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রা 1, রোধ সেটাও 1, আর টাইম হচ্ছে 4.2 মিনিট ছিল, তাকে 60 দিয়ে গুণ করলে হয় সেকেন্ড। দেখো 4.2 কেটে গেছে, অ্যান্সার এসেছে 60 ক্যালোরি। নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? অপশান এ Cu, অপশান বি Cr, অপশান সি Ca, অপশান ডি CO। এখানে দেখো Cu, Cr আর CO এই তিনটেই হচ্ছে সন্ধিগত মৌল, কিন্তু Ca অর্থাৎ ক্যালসিয়াম ওটি সন্ধিগত মৌল নয়, ওটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1.11 তৃতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে বিজারণ ধর্মের সঠিক ক্রম হলো, এখানে দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস আর সালফার দেওয়া আছে এবং এদের মাঝে এগুলোকেই এলোমেলো করে লেখা আছে, তো সঠিক ক্রমটা কী হবে একটু দেখে নেওয়া যাক। তৃতীয় পর্যায়ে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এবং বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি পর্যায় বরাবর বিজারণ ধর্ম হ্রাস পায় অর্থাৎ কমে, তাই এখানে সঠিক ক্রমটা হচ্ছে অপশান সি অ্যালুমিনিয়াম গ্রেটার দেন সিলিকন গ্রেটার দেন ফসফরাস গ্রেটার দেন সালফার। 1.12 নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে? CH4,
PCl5 NH3 না VCl3? এখানে PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড, এক্ষেত্রে ফসফরাসের বাইরের কক্ষে 10টি ইলেকট্রন থাকে, তাই যেহেতু ওটা 8টির বেশি হচ্ছে, তাই অপশান বি হচ্ছে এখানে উত্তর, সঠিক উত্তর। 1.13 কোন যৌগটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? NaCl, CaCl2, FeCl3, CCl4? আমরা জানি যে সমযোজী যৌগরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, যেহেতু এখানে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে CCl4। আর বাকিগুলো NaCl, CaCl2, FeCl3 এগুলো প্রত্যেকটি তড়িৎযোজী যৌগ, এগুলি গলিত এবং দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। 1.14 পিটি বা প্ল্যাটিনাম তড়িৎদ্বার সহযোগে CuSO4 বা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, দেখো এখানে অপশানগুলির মধ্যে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, এখানে তামা অর্থাৎ Cu, তা থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, গিয়ে Cu2+ তৈরি হয়েছে। 1.15 গ্যালভানাইজেশন করতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় বিশুদ্ধ দস্তা, অপশান বি সেই ধাতু যার উপর তড়িৎ লেপন করা হয়, অপশান সি নিষ্ক্রিয় তড়িৎদ্বার, অপশান ডি সর্বদা গ্রাফাইট। এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, সেই ধাতু যার উপর তড়িৎ লেপন করা হবে।